কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা আর সকালবেলা আই না নাই পরে আগুনের সম্ভাবনা কম, বাসি না মরি, কমলা মরে যে কথাটা কই যে কি। আমার এক দাদা ছিল, স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালাত। ঘুমের তোর ওরা ফাওটাও ফুললা ফান্ডা ফুটি দিয়া পড়ে। কি আর বহন স্বপ্নে দেখছে, কিছু তো কইতেও পারো। মার হাবা কইতেন না। আর একটা একখানা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, শুইরা লাইতেছে খাইয়া, সহালি উঠটা দিয়ে খেতাটা সাবাই এত তুষ করে আনছে। স্বপ্নে কইছে এরকম লাল শাক কেন শোভা শোভা লাগে, স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগে কিনা লাল শাকটা, তেমন করছে হয়তো ড্যাগা না বয়স্ক পড়ছে লাল শাক না, এর লেগে হয়তো শোভা শোভা লাগে। স্বপ্নের কোনো আগা লাইটটা দেবাও, মোবাইলের লাইটটা লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে, গা আসলে গিয়া খেতা সাপ কি আছে। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। যারা হজ গেছেন তারা ওহনো আবার যদি যান, মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত জাফাহাটটা এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে, এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায় খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পারে না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না। দুলাল ফুল ডিপ মেশিনের পানি চাললে পানি দিয়ে উত্তর পাড়া যায় না, কয় যায় না গিরে, কয় মাইদি দিয়ে একটা খেত ওষা এটারে রাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে, কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা শুরু করে টান দিয়া ইয়া পরে, এটা চারটিখানি কথা না, মার হাবা পায় না। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শো করে আইয়া পড়ে। এটার নাম এইবার বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানিটারে আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয় তোমার বুদ্ধি যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই, এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নাম, লাকি সিনেমা হল। হ্যাঁ, তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে, বড়া কহেন এমনি এলে কিন্তু উদম করে সিহন যে ফাত করে তারে খিসন যাইতে অসিব্য তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আচ্ছা এটি যাও যেরকম সিনেমা হল দেয়, ইয়া দেয়, তা দেয়, তা নাউজুবিল্লাহ বলো। এখন খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা আয় বাচ্চাটা বসে যাও, তে বইয়া লাইছে তার কপাল ভালারে, তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাও। ওয়াজ যখন শুরু হয়ে করতাম পারছি না, মাত্র একটা পরিবেশনা গুছাই আনতে আসি। মার হাবা কয় না। হারুনুর রশিদের ওয়াইফের নাম কি? হ্যাঁ, খেয়াল, সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা, কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না। এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটতে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কেনারে, ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ি দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকালবেলা, পরন্ত বিকেল, মৃদুমন্দ হাওয়া, সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়া দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল? কথা কইতেন পারেন না? এটা কি মুহ বাড়ি খা? তো এটা কইতে সমস্যা কি নাম না? বাহালুর রহমাতুল্লাহ আলাই। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ হাঁটতে আছে, সামনে গিয়া দেখে বাহালুর সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া ঘর আহে। তো খলিফা হারুন রশিদ সাহেব আলল কি ঘর রাখতেছে, এটি ঘর থাহে, এটি সমুদ্রের পানি আইলে ডলার লোক হমান হয়ে যেত না, তুমি এখন ঘর আহ কিতা ঘর বেশি তো সব ভালো লাগুন না কেন? ঘর আইকা বেশি
কথার ভিতরে একটা রহস্য আছে নি রে, আঙ্গুল দিয়া গড়াইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুনুর রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভালো লাগে, ঠিক নিও। হাতে মনে করছে ওখানে তো মজার সময়, ফাঁকনা ফাঁকনা কথা কয়। কি স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয়, বাহালুল, ও বাহালুল, আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয়, জুবায়দা, ও বেগম সাহেবা, শোনো শোনো শোনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। বেডিত মানুষ তো, আচ্ছা ওই লোক না হইলে না, একটা হ্যাঁ না, রাজার বউয়ের কাছে আর একটা হ্যাঁ কিতা, ওই লোক না হইলে না, হুজুর মানুষ। এবারে সকলে আল্লাহর ওলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত ঘর হইব, ওই লোক না হইলে কিনা রাই, কিনা রাই কইছে তোর নাও একটা হ্যাঁ নাও। আমি কইলাম ঘর একটা কিন, সুবহানাল্লাহ কইতেন না। বাহালুল কয়, যাও জান্নাতে তুমি ঘর পাইবা। গেছে খলিফায় গেছে, আগে আগে ফিসি দিয়ে বই দৌড়িয়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে, জামাই বউ দুজন ঘুমাই রইছে। বাহালুল তো কই আছে খবর নাই। জামাই বউ রাজ সিংহাসনে, রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়। স্বপ্নে কি যেন দেখা খলিফা হারুন লাফতে উঠছে, বউ বেড়াইয়া লাফের লোকে উঠছে। উঠে কই, কি সমস্যা কি? তাড়াতাড়ি ফানি দিছে, শৈলটুল গাম দিয়া লাইছে। কি দেখছে? কয় না, এটা কন যেত না, একটা স্বপ্নে দেখছি। বউ আর সাফাসাফি করছে না মাইতি রাইতে। আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে, কিতা দেখছে পরে তো নিজেই কইব। আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিতা? এরকম হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে, তো অনেক অনেক টান দেখে না। যেমন আমরা বাইক, আমার এক দাদা ছিল, স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালা, ঘুমের তোরছে, ওরা ফাওটাও ফুললা ফান্ডা ফুটি দিয়া পড়ে। কি আর বহন স্বপ্নে দেখছে, কিছু তো কইতেও পারো। মার হাবা কইতেন না। আর একটা একখানে স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, শুইটা লাইতেছে খাইয়া, সহালি উঠটা দিয়ে খেতাটা সাবাইয়াতে তুষ করে আনছে। স্বপ্নে কইছে এরকম লাল শাক কেন শোভা শোভা লাগে, স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগে কিনা লাল শাকটা। তে মনে করছে হয়তো ড্যাগা না, বয়স্ক পড়ছে লাল শাক না, এর লেগে হয়তো শোভা শোভা লাগে। স্বপ্নের কোনো আগা লাইটটা দেবাও, মোবাইলের লাইটটা লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে, গা আসলে গিয়া খেতা সাপ কি আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউয়ের আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুরবেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায়, স্বামী আমার কি দেখলেন? কয় ভাবছিলাম বলবো না, না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়া জান্নাতের একটা করিডোর আছে, এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আসি হারুনুর রশিদ, লেখা পাইনি। কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল ওদুদ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা একটা করে পড়তে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদ আর পাই। চিন্তা, আরে আমার কপালও জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা, আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে। বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা। কি লেখা? জুবায়দা।
তো পরে চিন্তা করলাম আচ্ছা বউয়ের ঘর আর আমার ঘর তো আমরা এক ঘরে আমরা একখানে তখন সবসময় এক লগে হচ্ছি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের ঘর যখন নাই আমি চিন্তা করলাম ঠেলা দিয়ে জোগাই তার ঘরে ঢুকালাই এবারের লোকে তার পর্দা খুশিটা লাগে না যেহেতু নিজে বিয়ে করে লাইছি তো ঢুকালাই ঠেলা দিয়ে ওমা ঠেলা দিয়ে ঢুকতাম কিছু করে ফেরেস্তায় আব্দুল মালিককে কে ঢুকেছে সামনে দিয়ে জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান বা কথা হয় না কি দোয়ান আপনি এটা মনে করছেন কি আরিফে কি মনে করছেন শান্তিনা রেদওয়ান? আরে না, জান্নাতের দারোয়ানের রেদওয়ান ডাক দেয়া কয় কি চাই? কয় জান্নাত ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। ওই উপরে কি লেখা? কয় জুবায়দা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা তো আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা, স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আমি অনেক মাহফিল মাইকম্যান ফিসমোরা বান্ধিয়ে হতাইলে এতান রে হুদ দিয়ে গুতাগুতি করে, কোনো কাম নাই, ঠিক না হইলে না মানুষ গুতা। তো ওই তরকারি সব রান্নার শেষ আইয়া কত নুন এই ষড়যন্ত্র রেডি তারে সরাইলে আনতে গানের ভিতরে দেখবেন এমন মাইক লাগায়, এমন ধুমুর ধুমুর আওয়াজ হয় মনে যেন গ্রাম্য ভূমিকম্প চলতেছে। আর এই ভূমিকম্পের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে। এই কারবার এই মাইক করতে আই না। এই গ্রাম আমার অনেক আত্মীয় স্বজন, পাশে বালিনা আত্মীয় আছে, তারপরে দুলালপুর আছে, এই রফিক এই যে আরিফে আমরা আত্মীয়, এটা কোনো মিথ্যা কথা না। আরে সবাই আমার চাচাতো বোন তারাবাদ বিয়া দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে, সুলাইমান ভুইয়ার কাছে। তো এটি তো এখন জানাশোনা কথা। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে সকলে মিল্লা জান্নাত যাওনের একটা লাইন করো। আমরা একখানে আমরা চললাম ফিরলাম আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায় কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় মানত না। এই সোহের সামনে দিয়ে আবার টান্না হ্যাসরাই লই যে গেতেছে সিহুন জিংলা দিয়ে ফাত করে ফিরতে আছে, এটা আমার কাছে খারাপ লাগবো না যে হারে এবার আর কি উপায় হইতে আছে রে, ফিটা জানি কীরকম লাগতে আছে। তো এইটা দরকার নাই, আমরা সবাই মিললে জান্নাতও যাওনি, জাহান্নাম কি যাইবেন না আপনি? এবার মোবাইল কারবার দেখতে সাইডে কিন্তু গুছাই আনছি, এবার আগে মোবাইলে আমি কিতা কইছি না হান্নান ভাই কইতো এবার তারা হওয়ারটা কখনো করতাম। হান্নান ভাইয়ের চেয়ারটা কিন্তু আগে যাবো না, আমি যেন দেখি। এখন 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 ধরেন না পারলে মোবাইল পকেটে লন মোবাইলে দি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার সাউন্ড অফ করছো ওই হ্যাবাটার মতো কথা যেটা মনে পড়ছে এটা কি করি তা এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে আমি কিছু বন্ধ করেন, তো লগের তার বন্ধ করো মোবাইল বন্ধ করো। আর সকলে মিললে ধমকাইতেছে, এবারও তার বন্ধ পারে না, এবারে উঠতে দিছে তো কতক্ষণ পরে ঘুরা ঘিরে আইসে কি তো মোবাইলটা বন্ধ করে আইসি। আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে, বাইকটা বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না? পারেন না। আমি তো আপনি কি তা পারেন? হুজুর আমি খালি লালটার কোচ্চাটা ছিল, কোচ্চাটার টিপ দিলে কথা কম যায়, লালটার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় গিয়া। আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকছেন নি? কয় হিকালাইছি। কই যাতা তো পারি আগের থেকে, জায়গাটায় না চিনি না, ওই লাল রাত যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ ওরে এবার এটা ইকাইছে কি অহন ওই ইয়া আমরা হান্নান ভাইও জায়গা তো যাতা তো পারে, জায়গাটা দিতে 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 কত টান লেগে গেছে আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই বড় আমেন। তার এমনি দূরে হেন সিফাত খেলে রয়েছে কি রে? হ্যাঁ জায়গা নেই দেখা, এত মানুষের জায়গা হইলো, তারা কয়জনের জায়গা হইলো না? ভাই তো কেমনি আলগা থাকে ভিতরে বলে ভিতরে হুজুররা ভিতরে স্টেজ হইয়েন, আলেম ওলামা যারা আছেন স্টেজ হইয়ে পড়েন, জায়গা আছে, জায়গা আছে, স্টেজও জায়গা আছে।
কাম লাগলে আমি উঠতে থাকাতে ভাই ওয়াজ হইল না হইল না, ওই হুজুরে বহনের দরকার আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা মূল কথার জায়গা, হ্যাঁ সবাই কোন আমিন। যেহেতু আমরা যে সেক্রেটারি সব আমরা এবার সাংঘাতিক বুদ্ধি, এবার আমি কইছি বাদ এসে আলোচনা দিবেন না লেগে এবার আসার নামাজ সুইচ লইছি, এমন বুদ্ধি হয়েছে আমরা। এই এখন আসার নামাজ সুইচ এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই, সময় আছে। আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইয়ালাম। আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে, সবাই কোন আমিন। এই ছেলে, এই কি বলছিলাম তোমার মোবাইলকে হাতে ধরছি আর ফকট উল্টা কইছিলাম, মোবাইলটা ফকটে ঢুকাও। হ্যাঁ তোমার এই কইতাছি, হ্যাঁ মোবাইলটা লো, ফকট লো। হ্যাঁ ঠিক আছে, আমিন কন জুড়ে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান্নামও যাওন না জান্নাত? জুড়ে দি কয় না বলে জাহান্নামও না জান্নাত? আপনি যেটা কইতেছেন না, আপনি যে দুম দৈরা রইছে, আল্লাহ যদি কই দুই দুম দৈরা আসলি তরে আমি জাহান্নাম দেখানো দেব, তোর এটা নিয়ে কোনো কথা নাই, তো খাইবেন তোরা। কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি, ফাললে যায় না ফাললে নাই, কিন্তু কই আলাওন দরকার আছে। আমরা কই যা জায়গায় আছে দুইটা, আপনি যাইতে নে পারবেন দুই জায়গা, হয় জান্নাত নয় জাহান্নাম, আর বাইরে আর কোনো জায়গা নাই, জায়গায় আছে দুইটা। আপনাকে সকলে মিললে জান্নাত যাও ইনশাল্লাহ। নবীজি একটা ওয়াজ করছে, তোমরা কি জান্নাত যাইতে চাও? আমরা কই জি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাত যাইতাম চাই। এই দুলালপুরের আমরা যারা সকলে আছি, আমরা এটা সিদ্ধান্ত হইছি, আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আমরা মিলে দেইরা কেউ নাই, ঝামেলা থাকবো, কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই, আমরা সব একমত। জান্নাতের কাম করলে করাম, না করাম, না হইলে জান্নাতও যায়। আমি রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, জাহান্নামও যায় আমরা কি? হ্যাঁ রোজা রয়েছে না, তারা কয়ে দুলে ইফতার খাইয়ালে চাকা হয়, এটা ঠিকই কইছো। কারণ রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, এটা কি কথা? এটা রোজা রইলে রয়েছে, না রইলে না, ইফতার খাইয়ালাই না বলে বুঝলাম। আমরার কারবার হয়েছে এইরকম, জান্নাত গেলে যায়, আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না, কিন্তু জান্নাত যাওয়ানোর লেগে হবলে রেডি, ঠিক কিনা কও? আপনি জান্নাত যাবেন এটা কোন ভিত্তে? জান্নাতে তো আপনার বিচারি, জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবে আল্লাহ। এই দুলালপুরের এই মানুষটা আছে না, কোন মানুষটা ব্যাপারটা ফার্স্ট ওয়াক্ত নামাজ ইয়া মসজিদও পড়ে, আমি কইলাম ব্যাপারটার ব্যাপারে আমার কথা আছে, তো আল্লাহ কইব কি কথা? কবে ব্যাপারটা মরতে দেরি, এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো, এটা কইলাম আমার আপনার, এটা কিন্তু আমার দাবি, তুমি জান্নাত এবারে দিবা, এটা আমার আপনার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয়, আমরা জান্নাত নেওয়ানের লেগিয়া, আর আমরা জান্নাত যাইতাম চাই না, ফোরা কফা, ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক, এতে আল্লাহর কোনো লাভ নাই। জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ? জান্নাতে গেলে আল্লাহর লাভ। আহা বন্ধ করেন দ্রুত, কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন। ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো, কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দোয়ানটা খুললে সরছি না, ভাই আমি যে সকলটা করতেছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া দেখি ব্যাটারটা রুছিলে আমারটাও বন্ধ হয়েছে, ভালাই হয়েছে। আমিন বলো, জোরে বলো। আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরতে ওয়াজ হুন্ডাই, তো ফলাফান লয়ে গিয়ে হুন্ডাইলো, কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না, এটা একটা আয়োজন লাগে, ঘর টর ঠামানি মুরগা আছে, হাঁস আছে, সুইটটা আছে, এতে ইয়া কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জগিতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে বাড়ি জগিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা, দয়া করে আলগা বল খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ,
তবে বেডিতে আমরা বেড়াইতে যেমনি একখানো বইয়া ওয়াজ শুনতাম পারি, বেডিতে এমনি একখানো বইয়া পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি, বেডিতে একখানো হইলেই দুনিয়ার ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাউড়ায় ডিম ফারেনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে ফোরছিল, যে এটা কি দাফনাটা যে সিল ফাতা দিয়ে বানছিলেনি, আকল ফাতা দিয়া এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই যে বিদেশ থাকে, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ আলাপ চলতে কি আর ওয়াজ, এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ, ওয়াজের জায়গাত রয়েছে, এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওন লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ। অনেক বড় বাদশাহ। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল, এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরানা দেশ যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথার দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস, আর যদি গিয়া টেকনাফকে দুপুরে ফুটে গিয়াস 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছ, দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইবে। আর ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে 17 বছর। আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলাইছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। এটির কথা দর কই আলাপ নাই। এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথা হইব খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? আমার কথা না, কি রশিদ? ছোট বাচ্চা না বড় বাচ্চা? বড়। আচ্ছা, এটা যে বড় যে আমি বয়ে গেলে ওইটা তো প্রমাণ কি? বড় বাচ্চা যেটার একটা প্রমাণ শুনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া, এই খেয়াল, গভীর মনোযোগ, অমনোযোগী হবে না, সবাই আমার দিকে তাকাইয়া থাকবা, বাসের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে। খলিফার নাম কি? ছোট না বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে আটতে আছে, লগে ওনার কেডানা আছে প্রধানমন্ত্রী, খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা, খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লোকে কথা কইলেন, কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাজ কই এটারে কি কয়? দেখছো নি, এই যে আমি হাজ কইতাম ফার্সি, তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাল লইল, এটা এবার হাজ কারে কইছি বাবারা, যে আমরা দুলালপুরের তারা নাগাইর তারা যেমনি চিনি, কেন? হ্যাঁ, মার হাবা কয় না, এই হাঁস দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায়, আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাঁস। এই যে মেঘে হাঁস কয়, হাঁস ধরছে অন্ধকার হয়ে গেলে গা, এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কমা মেঘে কি কথা বুঝে, তো মেঘের লগে কি কথা কইল? তো উনি আবার জিগাইছে, খলিফারে জিগাইছে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি মেঘটাকে বললাম, ও মেঘ, তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ, তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র করিয়া কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায়, অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত, এই কথা কই না? দুলালপুর বেড়াই তৈছে হন মা, কত না পারবেন কেউ?
আপনার না হলে 10 কানি এক প্লটে আছে, না হলে 8 কানি আছে, না হলে 6 কানি আছে, এরকম তো কমই যে সামনের ফেল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার এই কথা কই না, আমরা তো সব বেড়াইত নাই আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন এরপরে গিয়ে ওই বেগমপাড়া কানাডা এরপরে মালয়েশিয়া ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা, ওই ফিফরার মতো কারবার হইছে, ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে। আমরা তার কারবার হইছে এরকম, মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক, থুবাইয়া সারছে পরে কেডাই জানি তারি ধরে রয়েছে। এখন তে আর এই খানার জায়গা খানা ভরে রয়েছে, টেহার জায়গা টেহা ভরে রয়েছে, বাড়ির জায়গা বাড়ি ভরে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক। সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা আমেন। তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল, ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখলেন মাজজুব কয়েক, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবারে কি বেহতান নেই। আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি, এটা যাইব কা কখনো বেহতারে না, তুই এখানে দিস কীর্তি। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাইসে তারে বেহতার কয়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা, এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা, তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘরও খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতা, প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য। ঠিক কিনা কম? যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে, আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো আমরা হিকছে, তারা আমি হিকছে না। ওখানে আমরা আমি হিক্কালাইছি, আমরা বাদ গেছে, এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে। আমরা আমির থেকে আমরা, আরে আমরাতে আমি তাইয়া পড়ছি, খালি আমি, আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার সুইটটা সেটটাও না, আমরা আগে আমি এই আমি ফাইলে সারে, আর কেউ ফাইলে ফাপনা ফাইলে নাই, আমি খাইলে সারে, আর কেউ খাইলে কাপনা খাইলে নাই, আমার হইলে সারে, আর কেউ কইলেও না হইলে নাই। এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে, তখন আর মানুষ রইছে না, মানুষ পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা? আমরা হয়ে গেছি তাই। খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর, কি নাম? থ্যাংক ইউ, বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সবাই বলেন, বয়কার বা হয়কার হা লর শুকর লু ল, বাহালুল। কি নাম? বাহালুল রহমাতুল্লাহ। তুমি একটু মাজজুব অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছে। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। যারা হজ গেছেন তারা অহনো আবার যদি যান, মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত যে পাহাড়টা, এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে, এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায়, খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে, ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পারে না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না, দুলাল ফুল ডিপ মেশিনের পানি চাললে
পানি দিয়ে উত্তর পাড়া যায় না, কয় যায় না গিরে, কয় মাইদি দিয়ে একটা খেত ওসা এটারে ডাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে। কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা শুরু করে টান দিয়া ইয়া পরে, এটা চারটিখানি কথা না, মার হাবা পায় না। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শো করে আইয়া পড়ে। এটার নাম এইবার বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানিটারে আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয় তোমার বুদ্ধি যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই। এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নাম, লাকি সিনেমা হল। হ্যাঁ, তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে, বড়া কহেন। এমনি এলে কিন্তু উদাম করে সিহন্দিক না যে ফাত করে তাদের খিসন যাইতো অসিব্য। তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আচ্ছা, এটি যাও অমুক সিনেমা হল দেয়, ইয়া দেয়, তা দেয়, তা নাউজুবিল্লাহ বলো। এখন খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা আয় বাচ্চাটা বসে যাও। তে বইয়া লাইছে তার কপাল ভালারে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও। ওয়াজ তখন শুরু হয়ে করতাম পারছি না, মাত্র একটা পরিবেশনা গুছাই আনতে আসি। মার হাবা কয় না। হারুনুর রশিদের ওয়াইফের নাম কি? হ্যাঁ, খেয়াল, সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা, কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না। এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটকে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কিনারে। ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ি দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকালবেলা, পরন্ত বিকেল, মৃদুমন্দ হাওয়া, সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়া দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল? কথা কইতেন পারেন না? এটা কি মুহ বাড়ি খা? তো এটা কইতে সমস্যা কি নাম না? বাহালুর রহমাতুল্লাহ আলাই। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ হাঁটতে আছে, সামনে গিয়া দেখে বাহালুর সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড় আহে। তো খলিফা হারুন রশিদ সাহেব আলল কি ঘর রাখতেছে, এটি ঘর থাহে, এটি সমুদ্রের পানি আইলে ডলার লোক হমান হয়ে যেত না, তুমি এখন ঘর আহ কিতা ঘর বেশি তো সব ভালো লাগুন না কেন? ঘর আইকা বেশি কথার ভিতরে একটা রহস্য আছে নি রে। আঙ্গুল দিয়া ঘর আইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুন রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভালো লাগে, ঠিক নিও? হ্যাঁ, মনে করছে ওখানে তো মজার সময় থাকনা ফান্না কথা কয়। কি স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয়, বাহালুল, ও বাহালুল, আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয়, জুবায়দা, ও বেগম সাহেবা, শোনো শোনো শোনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। বেডিত মানুষ তো। আচ্ছা, ওই লোক না হইলে না, একটা হ্যাঁ না, রাজার বউয়ের কাছে আর একটা হ্যাঁ কিতা, ওই লোক না হইলে না, হুজুর মানুষ। এবারে সকলে আল্লাহর ওলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত ঘর হইব, ওই লোক না হইলে কিন্নারাই কইছে, তোর নাও একটা হ্যাঁ না। আমি কইলাম ঘর একটা কিন। সুবহানাল্লাহ কইতেন না? বাহালুল কয়, যাও জান্নাতে তুমি ঘর পাইবা। গেছে খলিফায় গেছে, আগে আগে ফিসি দিয়ে বই দৌড়িয়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে, জামাই বউ দুজন ঘুমাই দিছে। বাহালুল তো কই আছে খবর নাই। জামাই বউ রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়। স্বপ্নে কি যেন দেখা খলিফা হারুন লাফতে উঠছে, বউ বেড়াইয়া লাফের লোকে উঠছে। উঠে কই, কি সমস্যা কি? তাড়াতাড়ি করে ফানি দিছে, শৈলটুল গাম দিয়া লাইছে। কি দেখছে?
কয় না এটা কোন যেত না, একটা স্বপ্নে দেখছি বউ আর সাফাসাফি করছে না মাইতে রাইত, আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে কিতা দেখছে পরে তো নিজেই কইব, আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিতা, এরকম হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে, তো অনেক অনেক টান দেখে না। যেমন আমরা বাইক, আমার এক দাদা ছিল স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালা ঘুমের তোর ওরা ফাউটাও ফুললা ফান্ডা ফুটি দিয়া পড়ে, কি আর বহন স্বপ্নে দেখছে কিছু তো কইতেও পারো, মার হাবা কইতেন না। আর একটা একখানে স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সুইটা লাইতেছে খাইয়া, সহালি উঠটা দিয়ে খেতাটা সাবাইয়াতে তুষ করে আনছে, স্বপ্নে কইছে এরকম লাল শাক কেন শোভা শোভা লাগে, স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগে কিনা লাল শাকটা, তে মনে করছে হয়তো ড্যাগা না বয়স্ক পড়ছে লাল শাক না, এর লেগে হয়তো শোভা শোভা লাগে। স্বপ্নের কোনো আগা লাইটটা নেবাও, মোবাইলের লাইটটা লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে, গা আসলে গিয়া খেতা সাপ কি আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউয়ের আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে, বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুরবেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন, কয় ভাবছিলাম বলবো না, না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি, মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়া জান্নাতের একটা করিডোর আছে, এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা, আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আসি হারুনুর রশিদ, লেখা পাইনি, কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল ওদুদ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা একটা করে পড়তে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদ আর পাই চিন্তা, আরে আমার কপালও জানি কি আছে রে, সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে, বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা। কি লেখা? জুবায়দা। তো পরে চিন্তা করলাম, আচ্ছা বউয়ের ঘর আর আমার ঘর তো আমরা এক ঘরে, আমরা একখানে তখন সবসময় একলগে হচ্ছি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের ঘর যখন নাই, আমি চিন্তা করলাম ঠেলা দিয়া জুবায়দার ঘর ঢুকালাই, এবারের লোকে তার পর্দা খুশিটা লাগে না, যেহেতু নিজে বিয়ে করে লাইছি, তো ঢুকালাই ঠেলা দিয়ে, ওমা ঠেলা দিয়ে ঢুকতাম গেছি, পরে ফেরেস্তায় আব্দুল মালিককে দিয়েছে সামনে দিয়ে। জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক, আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান? আমার কথা হয় না, কি দোয়ান? আপনি এটা মনে করছেন কি আরিফে, কি মনে করছেন শান্তিনা রেদওয়ান? আরে না, জান্নাতের দারোয়ানের রেদওয়ান। ডাক দেয়া কয় কি চাই? কয় জান্নাত ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। ওই উপরে কি লেখা? কয় জুবায়দা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা তো আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা, স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? এলাকার মানুষের গম খাইতে পারবো এমপি সাহেব, গম খেয়ে তো গম ভাই টিন আইসে হগিন নিবে দিন নাকি হ্যাঁ, হেই টিন দিয়া ঘর তুললে হগিন নিবে দিন নাকি বিস্কুট আইসে
হেই বিস্কুট বেড়ে আপনার তারা খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা ক আব্বা? জোর কইরা গম খাইয়া লাউন যাইব, টেহা মাইরা যাওন যাইব, টিন দিয়ে ঘর তুল্লা লাইতে পারবা, কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবা না। ঠিক কিনা ক? কি যে কারবারটা হ্যাঁ নইব, টের পাইবে হ্যাঁ নয় না, টের পাইবে হ্যাঁ নয় না। আমার মাঝে মাঝে চিন্তা, রে হ্যাঁ নয় চিন্তা করি কি না, 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোশানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে আমার চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সব কিছু আয়োজন কইরা ঘটা কইরা সব কিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর ফইরা থাকবো, তুমি থাকতা না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে দেব। দুনিয়াতে যদি এইরকম হয়, তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছি আব্বা। কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার যাওয়াটাকে ঠেঙাই দিয়েছে। কত এই আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ। ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়। তুমি ফোন করে জানাই দিছো, হুজুর আপনার আওয়ানের দরকার নেই, আমরা অন্য ইমাম চাইয়া লইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, ওই শাড়িটা ছিঁড়া রয়েছে, বউয়ের লুঙ্গিটা নাই, আর আটকা পায় চাকরিটা বিলে নাই, বেড়া আল্লাহ কই একটা সিগনাল দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে। আরে হেই দিনে তো তোর খবর হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না। ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে ফতনের কারণ কি, আর কারণ লাগে কয় না ওটা খেললো কিরকম বিশাল দুইটা গেছে। বুঝছেন না? আরিফে বুঝছেন না তো? বিশাল বুঝে নাও খেলানের লেগে নিচে দেখো ছিদ্র থাকে, এটার নাম কয় বিশাল। এটার নাম কি তো এবার একবার বিশাল। আমরা দুলালপুর হইলো না, বিশাল করে হইলো কি এবার এই টেনশনে আছে। সে ছিদ্রটার নাম তো দুলাল হইলো, পর তো বিশাল হইলো কি এটা ওইসি আর কি। বিশাল ছিদ্রর নাম হইলো বিশাল। না ওটা খেললে যে গীতাছে সকলে চিল্লা কই কিতারে কিতারে কইন্দা পানি ওটা বিশাল। বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা। তোমরা কে রে ফতন হয়েছে বুঝছো না, তোমরা বিশাল সুইটটা গেছে। আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। তোমরা আলেমদেরকে বেজ্জতি করে ফেলেছ, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ, আলেমদের সামনেতে মাইক কাইরা নিচ্ছে। কত বড় সাহস! আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও। মসজিদের মিম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও। কত বড় দুঃসাহস দেখিয়েছ! তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে, ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ। ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা কইতে হয়েছে হলো না দাদার কথা কইতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া। মস্কারার শেষ হচ্ছে বেড়া। আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের চোহের ফোনা দিয়া কোনা দিয়া দুইটা ফোনা পানি পড়ে গেছে গা। আড়সটা বেড়ে কাঁপতাছে না থরথর কইরা? আড়সটা বেড়ে থরথর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি কথা? যেটা মনে করছে এটা কি কইলি তা? আর সকলবেলা আই না নাই পরে আওয়ানের সম্ভাবনা কম, বাসি না মরি, কমলা মরে যে কথাটা কই যে কি আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠেক গিয়েছে।
ঠইকা গেছে। আইসা পরে সেনাপতির জায়গায় কিও তোমরার মতো মাইসে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিতা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাইনের তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি কয়, রাজমশাই আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কও। কয় ফইলাটা এই কই তৈলে? কয় হ কও। কয় আমরা তো তারা শুরু কম মানুষ না, আমরা গিয়ে তোকে ঘেরাও দিয়ে লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? কয় ঘেরাও দিয়ে বন্ধু করে এবার করে লাইছি না। কয় এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না। তো বন্দুক বার করে লাইছো, ঘেরাও দিয়ে লাইছো, গুল্লিও রেডি, তো কিন্তু আঙ্গুল কি অবশ্য হয়ে গেছে গা? মানে আঙ্গুল তো ট্রিগারের কাছে রয়ে গেছি, নিয়ে আসছে যেই মাত্র টান দেয় সাইয়া দিহি গুল্লি গত রাইতে বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, শাস্তি এই একটা গুল্লি ভিজা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? এটা তো কনি খাউন না কোথায়, তোমরা যে বাইক দিয়েছো না, এটা তো কোপাল না। গুল্লি ভিজা গেছে গা, গুল্লি করবা কি দিয়া? ঠিক কিনা কও? আমরা তারা বিচাইরা পায় না কি রে ফতন হয়েছে। আরে 101টা কারণ আছে ফতনের। তো যদি আমার জিজ্ঞান 1 নাম্বার কারণটা কিতা? 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো। ঠিক কিনা কও? আর কারণ লাগতো না একটা এসে। ঠিক কিনা কও? কিন্তু চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি দুলালপুর, আমরা এক জানাজার লোক। আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ, কেউ হিংসা করে কথা না, কুদুর বিবেকটা খাটাইয়া, কুদুর বিবেকটা খাটাইয়ার ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমলো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা রাহন যায় না। ঠিক কিনা কও? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকটা কম হইল না, শুধু হইল না, ঠিকটা ঠিক নি রে? আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মারহাবা। খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে নি রে? সব স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ও শুনে না মন দিয়ে, কি দোয়ান? কি দোয়ান? রেদোয়ান এসেরা খাবলা দিয়ে ধরছে। কই যান? কই যে এরা এরা এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কইটার সামনে কি লেখা? কইটার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেরিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা। আপনি ঢুকবেন, আপনার নাম কি? দেখো হারুনুর রশিদ। তো হারুনুর রশিদের জুবায়দা ঢুকবেন কি? নাম দেখবেন না জুবায়দার ইয়া জান্নাতের ভিতরে সরেন তো সরেন। জুবায়দা ইয়া হারুন রশিদ, ও তো কত কি করে না জুবায়দা কার? এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমরা ওয়াইফ না? আমার ওয়াইফ, আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে? রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাথি দিয়ে হালাই দিবেন। করছেনি রে কাজ, এটা দুনিয়া না, দলটা ক্ষমতায় আপনি দলটা করেন, ওসি সাবরে ঘুষি দিয়ে হালাইবেন। এটা হেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার, বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইতো না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবার ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুমে তুলছে, ধাক্কা দিছে যে ঘুরে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠছে, সেটা কফালো গামটাম জন্মে গেছে। ধাক্কা থাকতে হয়েছে স্বপ্ন। তখন এই কফালো গামটাম জন্মে গেছে, বউয়ের দিয়ে পানি খালি খাইয়া। এই কথাটা কে বউয়ের লোকে কন যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কফালো জান্নাত নাই, এটা সরম না? এর লাগিয়া পরে দুম ধরে রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয়, কারবার দুইটা ঘুরতে গেছে, কিতা করতাম? কিতা করলা তুমি?
কই গত রাত্রে গত বিকালের ঘটনাগুলো ফুল লাগেছে, সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর কিনালাম, লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাড়াইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই, গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা, কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহ রলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশাহ দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগবে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল, পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা কো। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা কয় বাদশাহ, ও বাদশাহ, আমি এই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইকা আইকা একটা মসজিদ করাম, আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে, আমি তো সেই নিয়তে মসজিদ বানা আইকা আইকা ব্যস্ত আছি, আমি খাওয়ানোর লাগিয়া না, আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই। যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে, বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই, আপনিও যদি কিনতেন আপনি ওই হারুনুর রশিদের ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথাখানা যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত।